ডক্টর চ্যাটার্জি, ইকোনমিক্স এই মুহূর্তে দাঁড়িয়ে একজন স্টুডেন্ট সে কেন ইকোনমিক্স পড়বে? কারণ ইকোনমিক্স ইজ এ ভেরি টাফ সাবজেক্ট। ইকোনমিক্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, চাকরি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় একজন ছাত্র কিংবা ছাত্রী পাবে? হ্যাঁ, আমি তো বলবো এই প্রথমেই ইকোনমিক্সকে যদি এরকম ভাবে ব্রাত্য করে দেওয়া হয় সেটা বোধহয় ঠিক নয়। 1892 সাল থেকে মানুষ অর্থনীতি পড়ে আসছে, আর আমাদের দেশে 1952 সালে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স প্রথম শুরু হয়। জওহরলাল নেহরুর আমলে ভিকে আরবি রাও শুরু করেন। মানে সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে অর্থনীতি কিন্তু তখনও যেমন প্রযোজ্য ছিল সমাজে, এখনো আছে। আর ইকোনমিক্স কি খুব শক্ত সাবজেক্ট? আমার তো মানে আমি তো ইকোনমিক্সের ছাত্রী হিসেবে বলবো ইকোনমিক্স ওইভাবে শক্ত সাবজেক্ট বলে তাকে এরকম আলাদা করে দেওয়া, হয়তো ইকোনমিক্সের সঙ্গে আমাদের পড়তে হচ্ছে, অঙ্ক করতে হচ্ছে, রাশি বিজ্ঞান মানে স্ট্যাটিস্টিক্স পড়তে হচ্ছে, এখন বিভিন্ন সফটওয়্যারও শিখতে হচ্ছে। তার সঙ্গে তো রয়েছে তত্ত্বের আলোচনা, কিন্তু শুধু তত্ত্ব দিয়ে তো ইকোনমিক্স চলে না, মানে এটা আপনি বোধ তো হ্যাঁ মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের এইচওডি, মানে হেড অফ ডিপার্টমেন্ট ইকোনমিক্স। ইকোনমিক্স। ছাত্রছাত্রীরা ইকোনমিক্সকে এত ভয় পায় কেন? আর এই ভয়টা কি ভুল? আমি তো বলবো ভুল। ভয় পায় কারণ কেন তাহলে? ওই যে বোধহয় বলে দেওয়া হয় যে অনেক অঙ্ক করতে হবে, অনেক শক্ত শক্ত স্ট্যাটিস্টিক্স করতে হবে, কিন্তু ইকোনমিক্সে কিন্তু তিনটি ভাগ আছে। মানে একটা হচ্ছে তত্ত্ব, মানে যেটা থিওরি পড়ানো হয়, তার সঙ্গে গাণিতিক এবং রাশিবিজ্ঞান মানে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্সও পড়ানো হয়, তার সঙ্গে কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রায়োগিক দিকটাও ইকোনমিক্সের আছে। কাজে এখন যদি ইকোনমিক্সকে আজকের দিনে দাঁড়িয়ে দেখতে হয়, তাহলে ইকোনমিক্স থেকে তারা কিন্তু শুধুই যে তত্ত্বের কিছু আলোচনা হচ্ছে সেখানে তা না, যেভাবে যুগোপযোগী হিসেবে ইকোনমিক্সকে কিন্তু যেহেতু স্ট্যাটিস্টিক্সের সঙ্গে ডেটা সায়েন্সের সঙ্গে কোথাও আমরা একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তাদের পেশাগত দিক থেকেও তারা অনেকগুলো দিক তাদের জন্য খুলে যাচ্ছে। কাজে অর্থনীতি পড়ে যে বিভিন্ন সরকারি বেসরকারি দুটি ক্ষেত্রে কিন্তু তাদের চাকরির সুযোগ আছে। শুধু যে গবেষণায় আসতে হবে, শিক্ষকতায় আসতে হবে সেটা তো একটা ভাগ, যারা মেধাবী ছাত্র যারা চায় এইভাবে শিক্ষকতায় আসতে তারা তো আসতেই পারছেন। ইকোনমিক্স পড়ে তারা কিন্তু অন্যান্য দিকেও, ধরুন ব্যাংক বিমা এই যে প্রথাগত দিকগুলো সেগুলোতে সরকারি বেসরকারি দুদিকেই যেতে পারছে। তাছাড়া ইকোনমিক্সের কিন্তু অনেকগুলি বিভাগ আছে, মানে স্বাস্থ্য অর্থনীতি আছে, ক্রীড়া অর্থনীতি আছে, যেগুলো নতুন নতুন ভাবে আমাদের দেশেও সেগুলোর চর্চা চলছে, সেগুলোর জন্য কোর্স খোলা হচ্ছে এবং সেগুলো থেকে তারা পেশাগত দিক থেকে চাকরির ক্ষেত্রেও যেতে পারছে। বিভিন্ন জায়গায় ডেটা সায়েন্টিস্ট মানে ধরুন বড় বড় যে অর্গানাইজেশন গুলো আছে, আইএমএফ, ডাব্লিউটিও, বিভিন্ন যে ডেটা অ্যানালিস্ট বেসরকারি সংস্থাগুলো আছে সেইগুলোতেও তারা ইকোনমিক্স পড়ে যেতে পারছে। কাজে পর্যালোচক, পরামর্শক এইসব পেশাগুলোর দিকেও কিন্তু ইকোনমিক্স থেকে ছাত্রছাত্রীরা যেতে পারে। সবাই তো অমর্ত্য সেন হবেন না, অবশ্যই সবাই আবার সেটা মহুয়া তুমি মৈত্র বললাম। হবেন না ওয়ার্ল্ড ব্যাংকের। হ্যাঁ, কিন্তু ইকোনমিক্সের প্রতি আমরা দেখেছি প্রথমেই একটা যে ব্যাপারটা বোধগম্য নয়, ব্যাপারটা একটু এলিট, এই ব্যাপারটা জুড়ে দেওয়া হয়। এই ভয়টা আপনি কাটাবেন কি করে? দেখুন এখন কিন্তু ক্লাস 9-10 থেকেই ইকোনমিক্স কারিকুলামের মধ্যে এসে গেছে। আর যারা 9-10-11-12-এ শুধু অর্থনীতি মানে সায়েন্সেও বলুন, যারা অঙ্কে খানিকটা পারদর্শী, ইংরাজি খানিকটা ভালো জানে, তারা কিন্তু ইকোনমিক্সে আসছে। এবং এই যে ভীতিটা ওই সময় থেকেই যদি কাটিয়ে উঠে তারা আসে, এখন যারা আসছে ছাত্রছাত্রীরা কমার্স মানে বাণিজ্য বিভাগ থেকেও প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ইকোনমিক্সে আসছে, এবং আমাদের কলেজ থেকেও আমি বলতে পারি তারা কিন্তু বিভিন্ন জায়গায় সুন্দরভাবে এমএসসি এইগুলোতে কোর্সে জয়েন করছে, তারপরে তারা আমাদের কলেজ থেকেই ডাব্লিউটিওতেও চাকরি করছে ছেলেরা। তারা কিন্তু খুব যে অসাধারণ একদম মেধা বা ওই যে আপনি বললেন অমর্ত্য সেন হবে না, কিন্তু অমর্ত্য সেন না হোক, যে কোনো একটি ক্ষেত্রে তার কাজের জায়গায় সে তো ডেটা অ্যানালিস্ট এই যে চাকরিগুলি ইকোনমিক্স থেকে সেখানে তো তারা একটা পাচ্ছে। কথা আছে যে ইকোনমিক্স এন্ড ম্যাথস ইজ আ রয়্যাল কম্বিনেশন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, রয়্যাল কম্বিনেশন বলা হয়। অনেকে কি এই কারণে ভয় পায়, অঙ্কের কারণে? হ্যাঁ, আমি তো বারবারই বলছি অঙ্ক এত মনে হয় যে অঙ্কের চাপটা অনেক বেশি। ঠিক আছে, সে যদি অঙ্ক করতে না চায়, এখন যেভাবে সিলেবি
তৈরি হয়েছে, কারিকুলাম তৈরি হয়েছে, সে 3 বছর পরে ছেড়ে দিক, তাকে গবেষণা বা এতে আসতে হবে না অধ্যাপনার কাজে, সে বাকি অন্য কাজেও তো কিন্তু ইকোনমিক্স নিয়ে এগিয়ে যেতে পারে। এবং ইকোনমিক্স থেকে সে রাষ্ট্রবিজ্ঞান, ল, এই জায়গা, এই পরিসরগুলোতে কিন্তু ছাত্ররা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। কাজেই খুব খুব সুন্দরভাবে বললেন যে ভয় ভীতি মানুষের মধ্যে কিংবা স্টুডেন্টসদের মধ্যে ইকোনমিক্সকে নিয়ে জন্মায়, সেটা খুব সুন্দরভাবে আপনি আজ কাটাতে পারলেন। কারণ ইকোনমিক্স শুধু একটা সাবজেক্ট যে গবেষণামূলক সাবজেক্ট কিংবা একেবারেই না। শিক্ষামূলক সাবজেক্টটা নয়। আজকে একটা ছেলে ইকোনমিক্স পড়ে পরবর্তীকালে কিন্তু ভারত সরকারের ফাইন্যান্স পরামর্শ ডিপার্টমেন্টেও অবশ্যই। কাজ করতে পারেন অ্যাজ আ সিভিল সার্ভেন্ট। হ্যাঁ, এই রাস্তাটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।